আপনি ছোটবেলা থেকে একটি কথা শুনে বড় হয়েছেন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আপনাকে বলা হয়েছে আপনি যদি যথেষ্ট কষ্ট করেন, রাতে কম ঘুমান আর নিজের সবটুকু উজাড় করে দেন, তবে সাফল্য একদিন আপনার দরজায় কড়া নাড়বে। এটি একটি সুন্দর গল্প যা আমাদের বড় হওয়ার প্রতিটি ধাপে শোনানো হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার পাশের গলিতে যে রিক্সা চালক প্রতিদিন 12 ঘন্টা হাড়ভাঙ্গা খাটুনি খাটছেন, তিনি কেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিদের তালিকায় নেই? কেন একজন কৃষক তার সারা জীবনের রক্ত পানি করা পরিশ্রমের পরেও ঋণের জালে আটকে থাকেন? আজ আমরা সেই প্রচলিত মিথ বা রূপকথা নিয়ে কথা বলবো যা আমাদের শেখায় যে পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি। আমরা গভীরে গিয়ে দেখব কেন আপনার শ্রম সব সময় আপনার প্রাপ্তির সমান হয় না এবং কিভাবে সিস্টেমিক ডিজাইন বা কাঠামোগত ব্যবস্থা আপনার ভাগ্যের সুতো নিয়ন্ত্রণ করছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় কঠোর পরিশ্রম করার এই ধারণাটি সবসময় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। শিল্প বিপ্লবের সময় যখন বড় বড় কলকারখানা তৈরি হচ্ছিল, তখন মালিকপক্ষ চাইতো শ্রমিকরা যেন দিনরাত কাজ করে। তখন থেকেই একটি ন্যারেটিভ বা প্রচার শুরু হলো, কাজই ধর্ম। আপনি যদি কঠোর কাজ করেন তবেই আপনি সমাজের একজন আদর্শ নাগরিক। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। শ্রমিকরা যত বেশি কাজ করত, মালিকরা তত বেশি ধনী হতো, আর শ্রমিকের জীবনমান থাকতো সেই তিমিরেই। অর্থাৎ পরিশ্রমের সুফল কার ঘরে যাবে তা নির্ধারণ করে দেয় সেই সময়ের সামাজিক কাঠামো। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কি খুব বেশি পরিবর্তন হয়েছে? আপনি হয়তো ল্যাপটপের সামনে বসে 10 ঘন্টা কাজ করছেন, কিন্তু লভ্যাংশের সিংহভাগ চলে যাচ্ছে সেই সিস্টেমের উপরের স্তরে যা আপনার শ্রমকে পণ্য হিসেবে ব্যবহার করছে। এবার একটু বাস্তববাদী হওয়া যাক। আপনি কি বিশ্বাস করেন যে একজন বস্তিতে জন্ম নেওয়া প্রতিভাবান শিশু এবং একজন বিলিয়নিয়ারের ঘরে জন্ম নেওয়া গড়পড়তা মেধার শিশুর জন্য সাফল্যের দৌড়টা একই রকম? অবশ্যই না। একে বলা হয় সিস্টেমিক ডিজাইন। সাফল্য অনেকটা একটি গেমের মতো, যেখানে নিয়মগুলো আগে থেকেই ঠিক করা থাকে। আপনি কত জোরে দৌড়াতে পারেন তা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি দৌড় প্রতিযোগিতার কোন লাইন থেকে শুরু করছেন। সুযোগের অসমতা, আপনার শিক্ষা, নেটওয়ার্ক এবং পারিবারিক সম্পদ আপনাকে যে লিভারেজ দেয় তা কয়েক দশকের কঠোর পরিশ্রম দিয়েও অর্জন করা কঠিন। অ্যালগোরিদম এবং পলিসি, বর্তমান বিশ্বে আপনার পরিশ্রমের মূল্য কত হবে তা ঠিক করে দেয় মার্কেট অ্যালগোরিদম বা সরকার নীতি। আমরা যখন বলি হার্ডওয়ার্ক পেস অফ, তখন আমরা অজান্তেই তাদের অপমান করি যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেও দিন শেষে দুবেলা পেট ভরে খেতে পায় না। আমরা ধরে নিই তারা হয়তো যথেষ্ট পরিশ্রম করেনি। এটি একটি ভয়ানক চিন্তাধারা। তাহলে কি পরিশ্রম করা ছেড়ে দেবেন? না, বিষয়টি তেমন নয়। পরিশ্রম প্রয়োজন, কিন্তু পরিশ্রমই যথেষ্ট নয়। আপনাকে বুঝতে হবে কোন দেওয়ালে আপনি মই লাগিয়েছেন। দেওয়ালটাই যদি ভুল হয়, তবে মই বেয়ে যত উপরেই উঠুন না কেন, আপনি ভুল গন্তব্যেই পৌঁছাবেন। পরিশ্রমের সুফল সবার জন্য সমান হয় না। কিন্তু এখন আপনি হয়তো ভাবছেন যাদের মেধা আছে তারা তো ঠিকই উপরে উঠে যাচ্ছে, তাই না? এখানে প্রবেশ করে আধুনিক যুগের সবচেয়ে বড় বিভ্রম, মেরিটোক্রেসি বা মেধাতন্ত্র। আপনাকে বলা হয় আপনার মেধা এবং কঠোর পরিশ্রম আপনাকে যেখানে খুশি নিয়ে যেতে পারে। যদি আপনি সফল না হন, তবে দোষটা আপনারই। হয়তো আপনি যথেষ্ট মেধাবী নন, নয়তো আপনি যথেষ্ট পরিশ্রম করেননি। কিন্তু আপনি কি জানেন, এই মেধাতন্ত্র শব্দটা যখন প্রথম তৈরি হয়েছিল, তখন এটি ছিল একটি বিদ্রুপাত্মক শব্দ। ব্রিটিশ সমাজবিজ্ঞানী মাইকেল ইয়ং সতর্ক করেছিলেন যে মেধার ভিত্তিতে সমাজ ভাগ করলে তা এক নতুন ধরনের বৈষম্য তৈরি করবে। আজ আমরা ঠিক সেই বাস্তবতায় বাস করছি, যেখানে আপনার সাফল্যকে আপনার যোগ্যতা বলা হয় আর আপনার ব্যর্থতাকে বলা হয় আপনার ব্যক্তিগত দায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আজকের দিনে সফল পরিবারগুলোর ভিত্তি গড়ে উঠেছিল কয়েক প্রজন্ম আগে। আপনি যখন আজ কঠোর পরিশ্রমের প্রতিযোগিতায় নামছেন, তখন আপনার প্রতিযোগীদের কেউ কেউ কয়েকশো মিটার আগে থেকে দৌড় শুরু করেছে। সিস্টেমিক ডিজাইনের একটি বড় অংশ হলো অ্যাকুমুলেটেড অ্যাডভান্টেজ বা পুঞ্জীভূত সুবিধা। আপনার মা বাবা কতটুকু শিক্ষিত ছিলেন, আপনার শৈশব কোন পরিবেশে কেটেছে, আপনার হাতে ইন্টারনেটের সুবিধা কতটা সহজলভ্য ছিল, এই সব কিছুর যোগফলই নির্ধারণ করে আপনার আজকের অবস্থান। এটি কেবল আপনার ব্যক্তিগত জয় নয়, বরং একটি দীর্ঘস্থায়ী সামাজিক কাঠামোর ফল। তাহলে প্রশ্ন জাগে, পরিশ্রমের ভূমিকা কোথায়? পরিশ্রম আপনাকে আপনার অবস্থান থেকে কিছুটা উপরে তুলতে পারে, কিন্তু সিস্টেম যদি আপনার
বিরুদ্ধে থাকে তবে আপনার সর্বোচ্চ পরিশ্রমও আপনাকে এলিট শ্রেণীর কাতারে নিয়ে যেতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেয় বড় বড় বিপ্লব বা অর্থনৈতিক পরিবর্তনগুলো ব্যক্তিগত পরিশ্রমের চেয়ে বেশি এসেছে নীতিমালার পরিবর্তনের মাধ্যমে। আপনি কি লক্ষ্য করেছেন কেন বর্তমান সময়ে ডিপ্রেশন বা বিষণ্ণতা এত বেশি? কারণ আমাদের শেখানো হয়েছে আপনি যদি দিনরাত এক করে খাটেন এবং তবুও সফল না হন তবে আপনি একজন ব্যর্থ মানুষ। এই মিথ আমাদের উপর এক অসহ্য মানসিক চাপ সৃষ্টি করেছে। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনার সমবয়সী কেউ দামি গাড়িতে ঘুরছে বা বিলাসবহুল জীবনযাপন করছে তখন আপনি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেন। আপনি ভাবেন সে নিশ্চয়ই আমার চেয়ে বেশি পরিশ্রম করেছে, কিন্তু পর্দার আড়ালের গল্পটা সিস্টেম প্রায়ই আমাদের থেকে লুকিয়ে রাখে। হতে পারে তার পিছনে ছিল বিশাল কোনো উত্তরাধিকার, সঠিক সময় সঠিক মানুষের সাথে পরিচয় কিংবা নিছক ভাগ্য, কিন্তু সিস্টেম চায় আপনি যেন ভাগ্য বা সুযোগকে নয় কেবল নিজেকেই দোষারোপ করেন। এতে করে সিস্টেমের ত্রুটিগুলো আড়ালেই থেকে যায়। সাফল্যের এই মিথ আপনাকে কেবল একটি র্যাট রেসে আটকে রাখে। আপনি যত বেশি দৌড়ান চাকাটি তত দ্রুত ঘোরে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে নড়তে পারেন না। বর্তমান সময়ের বাস্তবতা বুঝতে হলে আমাদের বুঝতে হবে কিভাবে এই চাকাটি তৈরি করা হয়েছে এবং কারা এটি নিয়ন্ত্রণ করছে। পরিশ্রমের সংজ্ঞা আমাদের নতুন করে লিখতে হবে। পরিশ্রম মানে কেবল গাধার খাটুনি নয়, পরিশ্রম মানে সিস্টেমকে বোঝা এবং প্রয়োজনে সেই সিস্টেমকে চ্যালেঞ্জ জানানো। আপনি যদি আজ কোনো সফল ব্যক্তিকে জিজ্ঞেস করেন তার সাফল্যের রহস্য কি, তিনি কি বলবেন যে তিনি ভাগ্যবান? সম্ভবত না। তিনি আপনাকে শোনাবেন তার ত্যাগের গল্প, নির্ঘুম রাতের কাহিনী আর অবিরাম পরিশ্রমের বীরত্ব গাথা। কিন্তু বিজ্ঞান এবং পরিসংখ্যান এক অন্য কথা বলে। সাফল্য কি আসলেই কেবল যোগ্যতার ফল? অর্থনীতিবিদ রবার্ট ফ্রাঙ্ক তার গবেষণায় দেখিয়েছেন অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সামান্য একটু ভাগ্য একজন অতি পরিশ্রমী মানুষের চেয়ে একজন গড়পড়তা মানুষকে অনেক বেশি এগিয়ে দিতে পারে। ভাবুন তো, বিল গেটস যদি এমন একটি স্কুলে না পড়তেন যেখানে সেই 80-র দশকে কম্পিউটারের সুবিধা ছিল, তবে কি আজকের মাইক্রোসফট তৈরি হতো? মেধা তার ছিলই, পরিশ্রমও তিনি করেছেন, কিন্তু সেই সময় এবং সুযোগের মিল হওয়াটা কি স্রেফ পরিশ্রমের ফল ছিল নাকি সেটি ছিল ভাগ্যের একটি পাশা খেলা? আপনি হয়তো সার্ভাইভারশিপ বায়াস শব্দটির সাথে পরিচিত নন, কিন্তু এই ধারণাটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষকরা ফিরে আসা বিমানগুলোর গুলির চিহ্ন দেখে ভাবলেন ওই অংশগুলো আরো মজবুত করা দরকার, কিন্তু গণিতবিদ আব্রাহাম ওয়াল্ট বললেন ভিন্ন কথা। তিনি বললেন আমাদের ওই অংশগুলো মজবুত করতে হবে যেখানে কোনো গুলির চিহ্ন নেই, কারণ যেসব বিমানে ওই জায়গাগুলোতে গুলি লেগেছে তারা আর ফিরে আসতেই পারেনি। আমাদের সমাজেও ঠিক এই ভুলটি করে। আমরা কেবল তাদের গল্প শুনি যারা সফল হয়েছে। আমরা বিল গেটস, মার্ক জাকারবার্গ বা সফল ফ্রিল্যান্সারদের ইন্টারভিউ দেখি, কিন্তু আমরা তাদের কথা শুনি না যারা একই রকম মেধা আর একই রকম পরিশ্রম নিয়েও সিস্টেমের জটিলতায় বা ভাগ্যের ফেরে হারিয়ে গেছেন। আপনি যখন কেবল সফলদের দিকে তাকিয়ে আপনার পরিশ্রমের পরিকল্পনা করেন তখন আপনি সেই লক্ষ লক্ষ মানুষের কথা ভুলে যান যারা আপনার চেয়েও বেশি খেটেছিলেন কিন্তু আজ তারা ইতিহাসের পাতায় নেই। এই অন্ধত্বই আপনাকে বিশ্বাস করায় যে সফল না হওয়া মানেই আপনি যথেষ্ট চেষ্টা করেননি। আসুন একটি রূঢ় সত্যের মুখোমুখি হই। আপনি পৃথিবীর কোন প্রান্তে জন্মেছেন, আপনার লিঙ্গ কি, আপনার গায়ের রং কি, এই বিষয়গুলো আপনার পরিশ্রমের ফল দেওয়ার ক্ষমতাকে 50% এর বেশি নিয়ন্ত্রণ করে। একে বলা হয় বার্থ লটারি বা জন্মের লটারি। একই মেধা নিয়ে একজন আমেরিকান তরুণ যে সুযোগ পান, একজন বাংলাদেশি বা আফ্রিকান তরুণকে সেই অবস্থানে পৌঁছাতে তার চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করতে হয়। সিস্টেমিক ডিজাইন এমনই যে এটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান বা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য সাফল্যের পথ মসৃণ করে রাখে। আমরা যখন হার্ডওয়ার্ক পেস অফ বলি তখন আমরা এই বৈশ্বিক এবং সামাজিক বৈষম্যকে অস্বীকার করি। আমরা ভুলে যাই যে পরিশ্রম কেবল তখনই ফল দেয় যখন মাটি উর্বর থাকে। মরুভূমিতে দিনরাত জল ঢাললে সেখানে শস্য জন্মাবে না। দোষটা আপনার পরিশ্রমের নয়, দোষটা মাটির বা সিস্টেমের। এই সত্যটি মেনে নেওয়া কঠিন যে আপনার সাফল্যের উপর আপনার নিয়ন্ত্রণ পুরোপুরি নেই। এটি আমাদের অহংকে আঘাত করে, কিন্তু এই সত্যটি মেনে নিলে আপনি অন্যের প্রতি আরো দয়ালু হতে শিখবেন। আপনি বুঝবেন যে রাস্তার পাশের মানুষটি অলস নয়, হয়তো সে কেবল আপনার মতো সৌভাগ্যবান নয়। পরিশ্রম আপনাকে প্রস্তুত রাখে, কিন্তু সুযোগ আপনার দরজায় করা নাড়বে কিনা তা অনেক সময় আপনার হাতে থাকে না। এতক্ষণ আমরা জানলাম কেন পরিশ্রমই শেষ কথা নয়, কিন্তু প্রশ্ন হলো তবে উপায় কি? আপনি কি হাত পা গুটিয়ে বসে থাকবেন? মোটেও না। আপনাকে বুঝতে হবে লিভারেজের গুরুত্ব। আর্কিমিডিস বলেছিলেন আমাকে একটি শক্ত জায়গা এবং লম্বা একটি দণ্ড দাও, আমি পৃথিবীটাকে নাড়িয়ে দেব। আধুনিক যুগে সেই দণ্ডটি হলো আপনার মেধা, টেকনোলজি এবং ক্যাপিটাল। পরিশ্রম যখন কেবল শারীরিক বা একক মেধার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তার ফল হয় রৈখিক বা লিনিয়ার, অর্থাৎ আপনি 10 ঘন্টা
ঘন্টা কাজ করলে 10 ঘন্টার ফল পাবেন, কিন্তু আপনি যখন সিস্টেমের ডিজাইন বুঝতে পারেন তখন আপনি লিভারেজ ব্যবহার করতে শেখেন। একই পরিশ্রম করে একজন লেখক একটি বই লেখেন যা হাজার হাজার কপি বিক্রি হয়, আবার একজন টিউশন শিক্ষক প্রতিদিন গিয়ে পড়ান। শিক্ষকের পরিশ্রম লেখকের চেয়ে কম নয়, কিন্তু লেখকের কাছে মিডিয়া নামক লিভারেজ আছে। বর্তমান সময়ের বাস্তবতা হলো কেবল কাজ করলে হবে না, আপনাকে এমন কাজ করতে হবে যা আপনার অনুপস্থিতিতেও আপনার জন্য মূল্য বা ভ্যালু তৈরি করে। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যারা সফল হয়েছেন তারা শুধু পরিশ্রম করেননি, তারা সিস্টেমের ত্রুটি বা সুযোগগুলোকে চিহ্নিত করেছেন। একে বলা হয় প্লেইং দ্য সিস্টেম। আপনি যদি বর্তমান কর্পোরেট কাঠামোতে আটকা পড়ে থাকেন তবে শুধু সেখানে রাত জেগে কাজ করলে আপনি হয়তো বড়জোর একটি প্রমোশন পাবেন, কিন্তু আপনি যদি সেই সিস্টেমের বাইরে নিজের একটি নেটওয়ার্ক বা ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে পারেন তবে আপনি সিস্টেমের মালিক হতে পারবেন। মনে রাখবেন, বর্তমান অর্থনীতিতে আপনার ঘাম বা শ্রমের সময় বিক্রয়যোগ্য পণ্য নয়, বরং আপনার সমাধান দেওয়ার ক্ষমতা হলো আসল সম্পদ। সিস্টেম চায় আপনি যেন চাকার ভেতর থেকে কাজ করেন, কিন্তু আপনার লক্ষ্য হওয়া উচিত চাকাটি কিভাবে ঘোরে তা শেখা। সফল ব্যক্তিরা পরিশ্রম করেন সিস্টেমের উপরে, সিস্টেমের ভিতরে নয়। তাহলে আপনি এখন কি করবেন? আপনি কি সেই পুরনো মিথ আঁকড়ে ধরে থাকবেন? আমার পরামর্শ হবে 3টি। স্কিল টেকিং, কেবল একটি বিষয়ে দক্ষ না হয়ে একাধিক দক্ষতার সমন্বয় ঘটান। ধরুন আপনি ভালো কোডিং জানেন, সাথে যদি ভালো প্রেজেন্টেশন স্কিল থাকে তবে আপনার মূল্য সাধারণ কোডারের চেয়ে 10 গুণ বেশি হবে। নেটওয়ার্কিং, আপনার কঠোর পরিশ্রমের চেয়ে আপনি কাকে চেনেন এবং কে আপনাকে চেনে তা অনেক সময় বেশি কার্যকর। সুযোগ সবসময় মানুষের মাধ্যমে আসে। মানসিক মুক্তি, সাফল্যের সংজ্ঞা অন্যের চোখ দিয়ে দেখা বন্ধ করুন। আপনি যদি সিস্টেমিক বৈষম্যের কারণে পিছিয়ে থাকেন তবে নিজেকে ঘৃণা করা বন্ধ করুন। নিজের সীমাবদ্ধতা বুঝে বড় লক্ষ্যে ছোট ছোট পদক্ষেপ নিন। হার্ড ওয়ার্ক পেইজ অফ, এই কথাটি পুরোপুরি মিথ্যা নয়, কিন্তু এটি একটি অর্ধেক সত্য, আর অর্ধেক সত্য অনেক সময় মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। পরিশ্রম হলো ইঞ্জিনের তেলের মতো, কিন্তু রাস্তা এবং গাড়িটি হলো সিস্টেম। আপনি আপনার পরিশ্রমের মূল্য দিন, কিন্তু সিস্টেমের কারসাজি সম্পর্কে অন্ধ থাকবেন না। দিন শেষে জীবনের সার্থকতা কেবল সাফল্যের চূড়ায় পৌঁছানো নয়, বরং এই অসম লড়াইয়ের মাঝেও নিজের মনুষ্যত্ব এবং বিবেককে টিকিয়ে রাখা। আপনি কি তৈরি এই নতুন বাস্তবতাকে গ্রহণ করতে, নাকি এখনো সেই পুরনো মরীচিকার পিছেই ছুটবেন? সিদ্ধান্ত আপনার।